संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय রামকৃষ্ণায় তে নমঃ। ভৈরবী ব্রাহ্মণী সমাগম। রানী রাসমণির মৃত্যুর স্বল্পকাল পরে ঠাকুরের জীবনে ওই বৎসর আর একটি বিশেষ ঘটনা সমুপস্থিত হয়। দক্ষিণেশ্বর কালীবাটিতে পশ্চিম ভাগে গঙ্গা তীরে সুবৃহৎ পোস্তার ওপর ওই কালে বৈচিত্র্য পুষ্পকানন ছিল। ঠাকুর এই সময়ে নিত্য ওই কাননে পুষ্পচয়ন করিতেন এবং মাল্য রচনা করিয়া শ্রী শ্রী জগদম্বাকে স্বহস্তে সাজাইতেন। ওই কাননের মধ্যভাগে গঙ্গা গর্ভ হইতে মন্দিরে যাইবার চাঁদনি শোভিত বিস্মৃত সোপানাবলী এবং উত্তরে পোস্তার শেষে স্ত্রীলোকদিগের ব্যবহারের জন্য একটি বাঁধা ঘাট ও নহবতখানা অদ্যাপি বর্তমান। ঠাকুর একদিন প্রাতে পুষ্পচয়ন করিতেছেন, এমন সময়ে একখানি নৌকা শেষোক্ত ঘাটে আসিয়া লাগিল এবং গৌরিক বস্ত্র পরিহিতা আলুলায়িতা দীর্ঘকেশা ভৈরবী বেশধারিণী এক সুন্দরী রমণী উহা হইতে অবতরণপূর্বক দক্ষিণেশ্বর ঘাটে চাঁদনির দিকে অগ্রসর হইলেন। ঠাকুর গৃহে ফিরিয়া তাহাকে ডাকিয়া আনিতে ভাগিনী হৃদয়কে বলিলেন। মাতুলের বাক্য অন্যথা করিবার উপায় নাই বুঝিয়া হৃদয় চাঁদনিতে যাইয়া তাহাকে সম্বোধন করিয়া বলিল, তাহার ঈশ্বরভক্ত মাতুল তাহার দর্শন লাভের জন্য প্রার্থনা করিতেছেন। ওই কথা শুনিয়া ভৈরবী কোনরূপ প্রশ্ন না করিয়া তাহার সহিত আগমনের জন্য উঠিলেন এবং ঠাকুরের ঘরে প্রবেশপূর্বক তাহাকে দেখিয়াই আনন্দে বিস্ময়ে অভিভূতা হইলেন। সজল নয়নে ভৈরবী বলিয়া উঠিলেন, বাবা, তুমি এখানে রহিয়াছ? তুমি গঙ্গা তীরে আছো জানিয়া তোমায় খুঁজিয়া বেড়াইতেছিলাম, এতদিনে দেখা পাইলাম। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, আমার কথা কেমন করিয়া জানিতে পারিলে মা? ভৈরবী বলিলেন, তোমাদের তিনজনের সঙ্গে দেখা করিতে হইবে এ কথা জগদম্বার কৃপায় পূর্বে জানিতে পারিয়াছিলাম। দুইজনের দেখা পূর্ব দেশে পাইয়াছি, আজ এখানে তোমার দেখা পাইলাম। শ্রীরামকৃষ্ণ ভৈরবী ব্রাহ্মণীর নিকট উপবিষ্ট হইয়া বালক যেমন অন্তরের কথা জননীর নিকট সানন্দে প্রকাশ করে, সেইরূপ নিজ আলৌকিক দর্শন, ঈশ্বরীয় প্রসঙ্গে বাহ্য জ্ঞান লুপ্ত হওয়া, গাত্রদাহ, নিদ্রাশূন্যতা, শারীরিক বিকার প্রভৃতি জীবনে নিত্য অনুভূত বিষয় সকল তাহাকে বলিতে বলিতে পুনঃ পুনঃ জিজ্ঞাসা করিতে লাগিলেন, হ্যাঁ গা, আমার এ সকল কি হয়? আমি কি সত্যই পাগল হইলাম? জগদম্বাকে মনে প্রাণে ডাকিয়া সত্যই কি আমার কঠিন ব্যাধি হইল? ভৈরবী তাহার ওই সকল কথা শুনিতে শুনিতে জননীর ন্যায় কখনো উত্তেজিত, কখনো উল্লসিতা এবং কখনো করুণার্দ্র হৃদয়া হইয়া তাহাকে সন্তানাদানের জন্য বারংবার বলিতে লাগিলেন, তোমায় কে পাগল বলে বাবা? তোমার মহাভাব হইয়াছে। ওই প্রকার অবস্থা হইয়াছিল শ্রীমতী রাধারানীর, ওই প্রকার হইয়াছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর। এই কথা ভক্তিশাস্ত্রে আছে। আমার নিকটে যে সকল পুঁথি আছে তাহা হইতে আমি পড়িয়া দেখাইব, ঈশ্বরকে যাহারা এক মনে ডাকিয়াছেন তাহাদের সকলেরই এইরূপ অবস্থা সকল হইয়াছে। ও হয় ভৈরবী ব্রাহ্মণী ও নিজ মাতুলকে ঐরূপ পরমাত্মীয়ের ন্যায় বাক্যালাপ করিতে দেখিয়া হৃদয়ের বিস্ময়ের অবধি রইল না। ঠাকুরের প্রতি অপত্য প্রেমে মুগ্ধ হৃদয়া সন্ন্যাসিনী দক্ষিণেশ্বরেই রহিয়া গেলেন। পঞ্চবটিতে কয়েক দিবস দিব্যানন্দের প্রবাহ ছুটিল। 6-7 দিন ঐরূপে কাটিবার পর কালীবাটির উত্তরে ভাগীরথী তীরে দক্ষিণেশ্বরের গ্রামস্থ দেবমণ্ডলের ঘাটে আসিয়া ব্রাহ্মণী বাস করিতে লাগিলেন এবং প্রতিদিন কিয়ৎকালের জন্য কালীবাটিতে আসিয়া ঠাকুরের সহিত কথাবার্তায় কাল কাটাইতে লাগিলেন। ঠাকুরের কথা শুনিয়া ব্রাহ্মণীর ইতঃপূর্বে মনে হইয়াছিল অসাধারণ ঈশ্বর প্রেমেই তাহার আলৌকিক দর্শন ও অবস্থা সকল উপস্থিত হইয়াছে। এখন ভগবদালাপে তাহার ভাব সমাধিতে মুহুর্মুহু বাহ্য চৈতন্য লোপ ও কীর্তনে পরমানন্দ দেখিয়া তাহার দৃঢ় ধারণা হইল, ইনি কখনোই সামান্য সাধক নহেন,
ব্রাহ্মণী চৈতন্য চরিতামৃত, ভগবদ্গীতা গ্রন্থে শ্রী চৈতন্য ও শ্রী নিত্যানন্দ সম্বন্ধে যে সকল কথা লিপিবদ্ধ দেখিয়াছেন, সেই সকলের সহিত ঠাকুরের আচার ব্যবহার ও অলৌকিক প্রত্যক্ষাদি মিলাইয়া সাদৃশ্য দেখিতে পাইলেন। শ্রী চৈতন্যদেবের ন্যায় ভাবাবেশে স্পর্শ করিয়া অপরের মনে ধর্মভাব উদ্দীপিত করিবার শক্তি ঠাকুরের প্রকাশিত দেখিলেন। এতঃপূর্বে শ্রীহর গ্রামে যাইবার কালে ঠাকুর নিজ দেহাভ্যন্তর হইতে কিশোর বয়স্ক দুইজনকে যেরূপে বাহির আবির্ভূত হইতে দেখিয়াছিলেন, ওই সকল দর্শনের কথা ঠাকুরের মুখে শ্রবণপূর্বক শ্রীরামকৃষ্ণদেব সম্বন্ধীয় নিজ মীমাংসায় ধীরতর বিশ্বাসবতী হইয়া বলিলেন, এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। ব্রাহ্মণী মথুরকে বলিলেন, শাস্ত্রজ্ঞ সুপণ্ডিত সকলকে আন, আমি তাহাদের নিকট আমার কথা প্রমাণিত করিতে প্রস্তুত। বালকবৎ ঠাকুর মথুরবাবুকে ধরিয়া বসিলেন। ভালো ভালো, পণ্ডিত আনাইয়া ব্রাহ্মণী যাহা বলিতেছে তাহা যাচাইতে হইবে। মথুরনাথ কতক কৌতূহলে, কতক ঠাকুরের প্রতি ভালোবাসায় ঠাকুরের অনুরোধে পণ্ডিতদিগকে আনাইতে সম্মত হইলেন। কলিকাতার পণ্ডিত মহলে তখন বৈষ্ণবচরণের বেশ প্রতিপত্তি। কিছুদিন পরে বৈষ্ণবচরণ নিমন্ত্রিত হইয়া দক্ষিণেশ্বরে উপস্থিত হইলেন। তাহার সঙ্গে কতকগুলি ভক্ত সাধক ও পণ্ডিতও আসিয়াছিলেন। বিদুষী ব্রাহ্মণী ও মথুরবাবুর দলবলও তথায় মিলিত হইয়াই এক ক্ষুদ্র আলোচনা সভার অধিবেশন হইল। ব্রাহ্মণী পূর্ব প্রসিদ্ধ আচার্য সকলের জীবনে যে সকল অনুভব আসিয়া উপস্থিত হইয়াছিল, শাস্ত্রে লিপিবদ্ধ ওই সকল কথার সহিত ঠাকুরের বর্তমান অবস্থা মিলাইয়া, মাতা যেমন নিজ সন্তানকে রক্ষা করিতে বীরদর্পে দণ্ডায়মান হন, আজ সেই রূপ কোনো দৈব বলে বলশালিনী হইয়া ঠাকুরের পক্ষ সমর্থনে অগ্রসর হইলেন। বৈষ্ণবচরণ সাধনাপ্রসূত সূক্ষ্ম দৃষ্টি সহায়ে ঠাকুরকে দেখিবা মাত্রই মহাপুরুষ বলিয়া চিনিতে পারিয়াছিলেন। তাই তিনি ঠাকুর সম্বন্ধে ব্রাহ্মণীর সকল কথাই হৃদয়ের সহিত অনুমোদন করিয়া বলিলেন, প্রধান যে ঊনবিংশ প্রকার ভাব বা অবস্থার সম্মিলনকে ভক্তিশাস্ত্র মহাভাব বলিয়া নির্দেশ করিয়াছেন এবং যাহা কেবল একমাত্র ভাবময়ী শ্রী রাধিকা ও ভগবান শ্রী চৈতন্যদেবের জীবনেই এ পর্যন্ত লক্ষিত হইয়াছে, কি আশ্চর্য! তাহার সকল লক্ষণগুলোই ইহাতে প্রকাশিত বোধ হইতেছে। জীবের শরীর এক 19 প্রকার ভাবের উদ্দাম বেগ কখনোই ধারণ করিতে সামর্থ্য হয় নাই এবং শাস্ত্র বলেন পরেও ধারণে সামর্থ্য হইবে না। মথুর প্রমুখ উপস্থিত সকলে বৈষ্ণবচরণের কথা শুনিয়া একেবারে অবাক। ঠাকুরও স্বয়ং বালকের ন্যায় বিস্ময় ও আনন্দে মথুরকে বলিলেন, ওগো, বলে কি? যা হোক বাপু, রোগ নয়, শুনে মনটাই আনন্দ হচ্ছে। বৈষ্ণবচরণ ঠাকুরের নিকট কিছুদিন যাতায়াত করিতেন না করিতেই ইদেশের গৌরী পণ্ডিত দক্ষিণেশ্বরে আসিয়া উপস্থিত হইলেন। গৌরী একজন বিশিষ্ট তান্ত্রিক সাধক ছিলেন। গৌরীর একটি সিদ্ধায় বা তপস্যালব্ধ ক্ষমতাই ছিল। গৌরীর দক্ষিণেশ্বরে আগমনের কয়েকদিন পরেই মথুরবাবু বৈষ্ণবচরণ প্রমুখ কয়েকজন সাধক পণ্ডিতদের আহ্বান করিয়া একটি সভার অধিবেশন করিলেন। প্রাতেই সভা আহুত হয়। স্থান শ্রী শ্রী কালীমাতার মন্দিরের সম্মুখে নাটমন্দির। বৈষ্ণবচরণ কলিকাতা হইতে আসিয়া ঠাকুরের পদপ্রান্তে প্রণত হইবা মাত্র ঠাকুর ভাবপ্রেমে সমাধিস্থ হইয়া বৈষ্ণবচরণের স্কন্ধদেশে বসিয়া পড়িলেন। বৈষ্ণবচরণও আনন্দে উল্লাসিত হইয়া তদণ্ডেই রচনা করিয়া সংস্কৃত ভাষায় ঠাকুরের স্তব করিতে লাগিলেন। সভার কার্য আরম্ভ হইতেই গৌরী প্রথমে বলিয়া উঠিলেন, উনি যখন পণ্ডিত জীবে এরূপ কৃপা করিলেন, তখন আজ আর আমি উহার সহিত বাদে প্রবৃত্ত হইব না। বিশেষত উনি তো দেখিতেছি আমারই মতের লোক। ঠাকুরের সম্বন্ধে উহারও যাহা ধারণা, আমারও তাহাই। অতএব এ স্থলে তর্ক নিষ্প্রয়োজন। অতঃপর শাস্ত্রীয় অন্যান্য কথাবার্তায় কিছুক্ষণ সময় কাটাইয়া সভা ভঙ্গ হইল। ইহার কিছুদিন পরেই ঠাকুর একদিন গৌরীর মন পরীক্ষা করিবার নিমিত্ত তাহাকে জিজ্ঞাসা করেন, আচ্ছা, বৈষ্ণবচরণ একে অবতার বলে, এটা কি হতে পারে?
তোমার কি বোধ হয় বলো দেখি? গৌরী তাহাতে গম্ভীরভাবে উত্তর করিলেন, বৈষ্ণবচরণ আপনাকে অবতার বলে? তবে তো ছোট কথা বলে। আমার ধারণা, যাহার অংশ হইতে যুগে যুগে অবতারেরা লোক কল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হইয়া থাকেন, তাহার শক্তিতে তাহার ওই কার্য সাধন করে আপনি তিনি। ঠাকুর শুনিয়া হাসিতে হাসিতে বলিলেন, ও বাবা, তুমি যে আবার তাকেও ছাড়িয়ে যাও কেন বলো দেখি? আমাতে কি দেখেছ বলো দেখি? গৌরী বলিলেন, শাস্ত্র প্রমাণে এবং নিজের প্রাণের অনুভব হইতে বলিতেছি। এ বিষয়ে যদি কেহ বিরুদ্ধ পক্ষাবলম্বনে আমার সহিত বাদে প্রবৃত্ত হয়, তাহা হইলে আমি আমার ধারণা প্রমাণ করিতেও প্রস্তুত আছি। ঠাকুর বালকের ন্যায় বলিলেন, তোমরা এত সব কথা বলো, কে জানে বাপু, আমি তো কিছু জানি না। দিন দিন গৌরী ঠাকুরের প্রতি অধিকতর আকৃষ্ট হইতে লাগিলেন এবং তাহার মন পাণ্ডিত্য, লোকমান্য, সিদ্ধায় প্রভৃতি সকল বস্তুর প্রতি বিতরাগ হইয়া ঈশ্বরের শ্রীপাদপদ্মে গোটাইয়া আসিতে লাগিল। তাহার মনে এখন সংকল্প স্থির, সর্বস্ব ত্যাগ করিয়া ঈশ্বরের প্রতি ভক্তিপূর্ণ চিত্তে সম্পূর্ণ নির্ভর করিয়া ব্যাকুল অন্তরে তাহাকে ডাকিয়া দিন কাটাইয়া দিবেন। শুভ মুহূর্তের উদয় জানিয়া ঠাকুরের শ্রীপদে প্রণাম করিয়া সজল নয়নে বিদায় প্রার্থনা করিলেন। ঠাকুর বলিলেন, সে কি, সহসা বিদায় কেন? কোথায় যাবে? গৌরী করজোড়ে উত্তর করিলেন, আশীর্বাদ করুন যেন অভীষ্ট সিদ্ধ হয়। ঈশ্বর বস্তু লাভ না করিয়া আর সংসারে ফিরিব না। তদবধি সংসারে আর কখনো কেহ বহু অনুষ্ঠানেও গৌরী পণ্ডিতের দেখা পান নাই।